বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আজকে ২টা নিয়েছি কায়তা, আর এটা আমরা কায়তা বলে থাকি। আপনারা কেউ চিচিঙ্গা বলে থাকে। বন্ধুরা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন মাথাগুলো আমি কেটে নিচ্ছি, আর এভাবে সহজে ছিটার উপায়ের জন্য আমি মাঝখানটা ছোটো ছোটো করে নিয়েছি। আর এটা সুন্দর করে উপরের যে সবুজ অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি, কারণ এটা দিলে তিতা করে, তাই এটা দেওয়া যাবে না। আর মাঝখান থেকে যে বিচিগুলো আছে সেগুলো আমি ফেলে দিব। যারা করতে পারেন তাদের তো কোনো কথাই নেই, আর যারা করতে পারেন না, নতুন রাঁধুনি, তারা এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইবার করবেন। আর এখন আমি এটা পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে মোটা মোটা করে কেটে নিতে পারেন, কিন্তু এভাবে পাতলা পাতলা করে নিলে খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এটা ডিম দিয়েও রান্না করতে পারেন, আবার এমনিও মশলা দিয়েও রান্না করতে পারেন। তাই আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে রান্না করাটা আপনাদেরকে দেখিয়ে দিব। কায়তাটা আমরা সুন্দর করে মানে ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নেওয়ার পরে এখন লবণ দিয়ে যে অবশিষ্ট পানিটা আছে সেটা আমি ফেলে দেব। এভাবে চিপে নিতে হবে যেন যে ভেতরে যে পানিটা আছে সেটা ফেলে দেবো। আর এখানে ভেতর থেকে যখন আমি বের করি তখন দুটা ছিলই, এটা আমি পরে কেটে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, চিপে দিলে কতটা পরিমাণে পানি বের হচ্ছে। আর এভাবেই এখন আমি ভালো করে ফেলে দিব পানিটা। আর ভালো করে একটু ধুয়ে নিতে হবে, কারণ লবণ পরিমাণে বেশি আছে, সেটা খেতে তখন ভালো লাগবে না। একটু পানিতে ২-১ বার ধুয়ে নিতে হবে। নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি কয়টা শুকনো মরিচ ভালো করে ভেজে নেব। আর শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে গরম ভাতের সাথে কিন্তু শুকনো মরিচটা খেতেও ভালো লাগে। এখন আজকে আমি কোনো মাছ মাংস কিছুই রান্না করব না, শুধু এই ভাজাটাই রান্না করব। খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এখন শুকনো মরিচগুলো আমি ভেজে তুলে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখন আমি ফোড়নে দিচ্ছি জিরা, আর তারপরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিব রসুন কুচি। তিনটাই দিয়ে দিব। এখন রসুন কুচিটা দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর জিরার যে গন্ধটা খুব সুন্দর বের হয়েছিল, এখন একটু হালকা করে ভেজে নিতে হবে। আমি পরিমাণে কিন্তু তেল কম দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটুকু লেগে যাবে না। হালকা তেল দিয়ে এই ভাজাটা তৈরি করতে হবে। আর বেশি তেল দিলে আপনারা একটু বেশি ভাজাটা তেল তেল হবে, সে খেতে কিন্তু কত ভালো লাগবে না। আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেওয়ার পরে এখন আমি যে কাঁটাগুলো পানি ঝরে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর যত রান্না করতে দেখবেন ততই কিন্তু শিখবেন, আর শিখলেই কিন্তু আপনাদের জন্যই ভালো হবে। আর এভাবে হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে। আর খুব সুন্দর একটা রসুন আর জিরার গন্ধ বের হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। এখন এভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ২-৩টা ডিম ভেঙে দিতে পারেন, তা আপনাদেরকে ওইটা রেসিপি আরেকবার দেখাবো। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে দেখুন বন্ধুরা কত লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আর এখন আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি শুকনা মরিচ আর কায়তা ভাজি থাকে কিন্তু এক থালি ভাত নিমেষেই খাওয়া যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।